আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2022 সালের ইংরেজি প্রশ্নপত্রের সেকশন বি এর যে গ্রামারগুলো রয়েছে সেগুলো নিয়ে। প্রথমে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রতিদিনই বলি যে এগুলো তিনটে থাকে। কি বলা হচ্ছে এখানে? When I entered the house, something smelled awful. Someone was cooking, and burned, burned, has burned the meal. আমরা খেয়াল রাখবো যখন when দিয়ে কোন একটা সিম্পল পাস্টকে যুক্ত করা থাকবে, যে when আছে when I entered এটা সিম্পল পাস্ট রয়েছে, তাহলে পরের অংশটা আরেকটা যে অংশটা থাকবে সেটাও কিন্তু পাস্টেই হবে, সিম্পল পাস্টে। তাহলে এখানে ভার্ব টু রয়েছে, মানে এই কোথায় আছে এখানে ভার্ব টু? দেখো তো, স্মেলড রয়েছে। তাহলে এখানে হবে आंसर কি, যে when I entered the house something smelled। আরেকটা কারণ দেখে নাও, যে এখানে সামথিং সাবজেক্ট হয়ে রয়েছে, তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসবে। স্মেলস হতে পারতো, কিন্তু যেহেতু পাস্টে রয়েছে তাই কিন্তু হচ্ছে না, পাস্ট লাগবে। স্মেলিং হবে না, কারণ স্পেলিংটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে রয়েছে, সরাসরি মানে সাবজেক্টের পরে বসবে না, কারণ ভার্ব হিসেবে বসছে না। সামন হ্যাজ বিন কুকিং, হ্যাজ কুকড, ওয়াজ কুকিং। তাহলে এই রান্নার কাজটা একটা নির্দিষ্ট সময় ধরে পাস্টে চলছিল, তাই এটা হবে ওয়াজ কুকিং। তাহলে সামন ওয়াজ কুকিং, এখানে হবে ওয়াজ কুকিং। সামন ওয়াজ কুকিং এন্ড, তাহলে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্টে কি হবে? পাস্ট কি রয়েছে? বার্নড। তাহলে এখানে হবে বার্নড, এন্ড বার্নড দ্য মিল। খুব সহজ ছিল, খেয়াল রাখবো যে when দ্বারা যখন যুক্ত থাকবে সিম্পল পাস্ট থাকলে আরেকটা সিম্পল পাস্ট হবে। যেহেতু পাস্টের ঘটনা রয়েছে, রান্নার কাজটা পাস্টের কিছুক্ষণ সময় ধরে চলছিল, তাই পাস্ট কন্টিনিউয়াস হবে, এবং এই পাস্টের ভিত্তিতে এটাও পাস্ট হবে, কারণ হচ্ছে যখন রান্না করছিল তখন পুড়িয়েছিল। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। প্রত্যেক বছরই থাকে 3 মার্ক। My neighborhood is dash very interesting place. Neighborhood is dash very interesting place. কি হবে এখানে? A very interesting place, A হবে। Next, my house is located in an area। হতে পারে লোকেটেড ইন কলকাতা, লোকেটেড ইন দিল্লি, এরকম অনেক কিছু হতে পারে। তাহলে মাই হাউস ইজ লোকেটেড ইন অ্যান এরিয়া হুইচ হ্যাজ ম্যানি স্টোরস অ্যান্ড অফিসেস। দ্য বিগেস্ট স্টোর ইজ অনলি 5 মিনিটস ওয়াক। কোথা থেকে 5 মিনিটস ওয়াক? আমার বাড়ি থেকে, ফ্রম মাই হাউস। নেক্সট, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব প্রত্যেক বছর 3 নম্বর করেই থাকে। He continued as if nothing had happened। তাহলে continued কি হবে? Carried on। অথবা আরেকটা হতে পারে, কি হবে? go on হয়, সেটা হচ্ছে went on, পাস্টে আছে, পাস্ট করতে হবে। নেক্সট, রিসেম্বলস হচ্ছে টেক আফটার, কিন্তু যেহেতু এখানে এস যোগ হয়ে রয়েছে আমরা একটা লিখতে হবে টেক্স আফটার। নেক্সট, have the factory workers withdrawn the strike। সরি, এখানে কোশ্চেন মার্ক হবে। তাহলে withdraw কি হবে এখানে? এখানে হবে কল অফ, কিন্তু যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে তাই আমাদেরকে লিখতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং হবে কল্ড অফ। অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে যাই আমরা এবারে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রত্যেক বছর ডু অ্যাজ ডাইরেক্টেড 3 মার্কের জন্য থাকছে, প্রত্যেকটাতে 1 মার্ক করে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ভয়েস চেঞ্জ রয়েছে, দ্য পোর ম্যান ক্যারিড এ হেভি লোড।
ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করতে হয়, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য কি করতে হয়, মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয় ভার্বকে। দ্য পোর ম্যান ক্যারিড এ হেভি লোড, দরিদ্র লোকটি একটি ভারী বোঝা বহন করেছিল। কি বহন করেছিল, একটি ভারী বোঝা। তাহলে অবজেক্ট পেয়ে গেলাম আমরা এ হেভি লোড। এ হেভি লোড পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাই ওয়াজ ওয়্যার হবে ওয়াজ ক্যারিড বাই দ্য পোর ম্যান। A heavy load was carried by the poor man, অ্যানসার হয়ে গেল। নেক্সট দেখতে পাচ্ছি আমরা ন্যারেশন চেঞ্জ রয়েছে। তাহলে ন্যারেশন চেঞ্জ রয়েছে, ইন্টারোগেটিভ রয়েছে। ইন্টারোগেটিভ থাকলে সেড কি হয়, আস্কড হয়, কিন্তু কাকে বলেছে সেটা কিন্তু এখানে অবজেক্টে নেই। বাট কাকে বলেছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচের মধ্যে স্পষ্ট রয়েছে। হোয়াট হ্যাজ হি ডান ফাদার সেড স্বামী। স্বামী জিজ্ঞেস করছে বাবা তিনি কি করেছেন। তাহলে স্বামী কাকে বলেছে, কাকে জিজ্ঞেস করেছে, বাবাকে জিজ্ঞেস করেছে। সুতরাং আমরা কি করব, স্বামী আস্কড হিজ ফাদার। কাকে জিজ্ঞেস করেছে, ওর বাবাকেই তো জিজ্ঞেস করেছে নাকি। তাহলে স্বামী আস্কড ফাদার অথবা হিজ ফাদার, হিজ ফাদার লেখাটাই শ্রেয়, ফাদার। নেক্সট কি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে সেটা লিখে নিতে হয়। তাহলে হোয়াট, তারপরে সাবজেক্ট কি রয়েছে, হি, হোয়াট হি। আর যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে তাই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। প্রেজেন্ট পারফেক্ট রয়েছে তাই এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড ডান হবে। এবার হ্যাড ডান, অ্যান্সার পেয়ে গেলাম আমরা। স্বামী asked his father what he had done. Next, the people were to start to speak in the beginning. Use so that, বিভিন্ন ভাবে বলেছে। আমি এই ধরনের একটা গ্রামার আলাদা করে ভিডিও তৈরি করে রেখেছি, যারা দেখেছো দেখে নাও। তারপরেও যখন সো দ্যাট ইউজ করতে বলে তখন যেখানে টি ডবল ও থাকে সেখানে সো লিখতে হয়, এবং যেখানে টি ও টু থাকে সেই জায়গাটায় লিখতে হয় দ্যাট। তারপরে সাবজেক্ট ক্যান নট বা কুড নট। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, পাস্ট টেন্স রয়েছে কুড নট লিখতে হবে। তাহলে সাবজেক্ট কে রয়েছে, দ্য পিপল, অনেকজন রয়েছে তাই ওখানে আমরা দে লিখবো। আবারও বলছি, টি ডবল এর জায়গায় সো হবে, টু এর জায়গায় দ্যাট। তারপরে সাবজেক্ট, সাবজেক্টের সবসময় প্রোনাউন ফর্ম বসানোর চেষ্টা করবো আমরা। তারপরে পাস্ট টেন্স থাকলে কুড নট, আর প্রেজেন্ট থাকলে ক্যান নট, কিন্তু এখানে পাস্ট রয়েছে কুড নট লিখবো। অ্যান্সার পাবো দ্য পিপল। দেখে রাখো ভালোভাবে, আমি আরেকবার বুঝিয়ে নিচ্ছি। দ্য পিপল ওয়্যার, যেখানে টি ডবল ও সেখানে বললাম সো, তারপরে যা আছে লিখে নিতে হবে আমাদেরকে। স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ড লিখে নিলাম। তারপরে টু এর জায়গায় দ্যাট, দ্যাট লেখার পরে সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে দ্য পিপল, অনেকজন রয়েছে তাই এখানে হবে দে। পাস্ট টেন্স রয়েছে তাই ক্যান নট হবে না, হবে কুড নট, কুড নট। তারপরে কি আছে, স্পিক ইন দ্য বিগিনিং, যা আছে লিখে নিতে হবে। স্পিক ইন দ্য বিগিনিং, অ্যান্সার হয়ে গেল।